বাংলাদেশের সরকার এই মেডিসিনটাকে ব্যান করেছে। তাই এটাকে আপনারা সব জায়গায় পাবেন না, অল্প কিছু জায়গায় পাবেন যেখানে পোল্ট্রি সেক্টরটা বেশি, ওইসব জায়গায় আপনি কোলেস্টিনটা পেলেও পেতে পারেন। ওইসব জায়গায় হয়তো বা সরকারের আড়ালে আপনার কোলেস্টিনটা বিক্রি করা হয়। তবে এই মেডিসিনটা অনেকটাই ব্যয়বহুল এবং এটা সরকার থেকে একটা অবৈধ মেডিসিন। এটা একজন প্রান্তিক পর্যায়ে খামারি যে 20টা 30টা মুরগি লালন পালন করে তার পক্ষে কখনোই সম্ভব না 900 টাকা বা 700 টাকা দিয়ে একটা অ্যান্টিবায়োটিক কিনা। আসসালামু আলাইকুম, কষ্টের মুরগিওয়ালা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে মুরগির বাচ্চার ব্রুডিং নিয়ে আলোচনা করব। পোলট্রি সেক্টরের ভিতর সবচেয়ে মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্রুডিং। আমরা অনেকেই এই বিষয়ে অজানা, অথবা আমরা অনেকেই মুরগির বাচ্চা সঠিকভাবে ব্রুডিং করতে পারি না, যে কারণে প্রান্তিক পর্যায়ে খামারিরা বা যারা নতুন খামারি হতে চান তারা অনেকেই ব্রুডিংয়ে একটা লসের সম্মুখীন হন। একজন খামারি যদি নতুন অবস্থায় প্রান্তিক পর্যায়ের খামারি ব্রুডিংয়ে 100টা বাচ্চা ব্রুডিং করে, তো ওইখানে প্রায় 100-র ভিতর 30টা বাচ্চাই মারা যায়, মরালিটি হয়। তো এটা তার ভুলের কারণে হয়, তার সঠিকভাবে ব্রুডিং না জানার কারণে, সঠিকভাবে ম্যানেজমেন্ট না করার কারণে, তাপ না দেওয়ার কারণে তার ব্রুডিংয়ে দেখা যায় বাচ্চার মলদ্বারে পায়খানা লেগে থাকে, পাখা ঝুলে যায়, বাচ্চা ঝিমায়। তো এগুলো তার ভুলের কারণেই ব্রুডিংয়ে দেখা যায় বাচ্চা মারা যায়। তো সে ব্রুডিং অবস্থায় একটা লসের সম্মুখীন হয়ে যায় এবং তার যে 70টা বাচ্চা বেঁচে যায় ওইগুলোর অবস্থাও ভালো থাকে না। দেখা যায় ওইগুলো পালক উস্কো খুস্কো হয়ে যায়, তারপর আপনার সঠিক গ্রোথ আসে না, সঠিক ওজন আসে না। সেটি কি খাওয়াইতেছে কিন্তু তার মুরগির বাচ্চার ওজন আসতেছে না, গ্রোথ হইতেছে না, বুক শুকাই যাচ্ছে, বাচ্চা ঝিমাইতেছে। তো একটা কথা মাথায় রাখবেন, একটা মুরগির বাচ্চার যত সুন্দর ব্রুডিং হবে তার ভবিষ্যৎ তত সুন্দর হবে। আপনি তাকে যত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে ব্রুডিং করায় দিতে পারবেন তার ভবিষ্যৎটা এত সুন্দর হবে। তো ব্রুডিংয়ের উপর একটা মুরগির বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করে। তাই আজকে আমরা এই বিষয়ে জানবো যে কিভাবে একটা মুরগির বাচ্চাকে কী কী অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ব্রুডিং করতে হয়, কী কী অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনার আমার মুরগির বাচ্চার ব্রুডিং অবস্থায় মর্টালিটি পার্সেন্টেজ হার কমে যাবে। চলুন শুরু করা যাক। এখন মূল বিষয় হচ্ছে ব্রুডিং করার জন্য মেন 4 থেকে 5টা অ্যান্টিবায়োটিক হয়। আপনি যদি 100 জন ডাক্তার থেকে 100 জন ডাক্তারকে জিজ্ঞেস করেন যে ব্রুডিং করার জন্য কোন অ্যান্টিবায়োটিকগুলো ভালো হবে বা কোন মেডিসিনগুলো ভালো হবে, তখন তিনি আপনাকে এই 5টা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবে ব্রুডিং করার জন্য। আর আমি আপনাদেরকে যে অ্যান্টিবায়োটিকগুলোর সাথে পরিচয় করিয়ে দিব, এই অ্যান্টিবায়োটিকগুলো শুধু আপনি ব্রুডিংয়ে ব্যবহার করলেন, এরপর আর প্রয়োজন লাগবে না এরকম না। আপনি এই অ্যান্টিবায়োটিকগুলো মুরগির যে কোনো রোগে এরপরে ব্যবহার করতে পারবেন। সারা বছর আপনার ধরেন যে কোনো রোগ হইলো, মুরগি সালমোনেলা বলেন, ইকোলাই বলেন, অ্যান্টারাইটিক্স বলেন, বা মাইক্রোপ্লাজমা বলেন, বা সিআরডি ধরা পড়লো আপনার খামারে, আপনি অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক একটা মুরগির শরীরে প্রয়োগ করলে, ব্যবহার করলে কাজ করবে না, ওকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এটা সব সময় আপনি মুরগির ঠান্ডার জন্য ব্যবহার করেন বা সালমোনেলা ইকোলাইয়ের জন্যই ব্যবহার করেন, একটা অ্যান্টিবায়োটিক কখনোই মুরগির শরীরে কাজ করবে না। ওকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা অ্যান্টিবায়োটিক কম্বাইন করতে হবে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন। এখন মূলত আমি আপনাদেরকে যে 5টা অ্যান্টিবায়োটিকের সাথে পরিচয় করিয়ে দিব, এই 5টার মধ্যে প্রায় 2টা অ্যান্টিবায়োটিকই অনেক দামি বা এক্সপেন্সিভ। এই 2টা অ্যান্টিবায়োটিক আপনার প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য না। যারা 100, 200, 400, 500 বাচ্চা বা মুরগি লালন পালন করেন, এই অ্যান্টিবায়োটিকগুলো তাদের জন্য। কারণ একজন প্রান্তিক পর্যায়ে খামারি কখনোই 1400 বা 2400 টাকা দিয়ে একটা মেডিসিন কিনতে পারবে না। ওইটা একজন বাণিজ্যিক আকারে যারা করেন তাদের জন্য। যেমন আমার হাতে যে অ্যান্টিবায়োটিকটা দেখতে পারতেছেন, এই অ্যান্টিবায়োটিকটার জেনেটিক নাম হচ্ছে কলিস্টিন। আপনারা হয়তো উপরে দেখতে পারতেছেন নাম SM কলিস। এইটা আমি মূলত এখানে কোনো কোম্পানির নাম মেনশন করছি না, আমি আপনাদেরকে একটা জেনেটিক নাম শিখাচ্ছি যে এই একটা অ্যান্টিবায়োটিকের জেনেটিক নাম কি। এই একটা অ্যান্টিবায়োটিকের জেনেটিক নাম হচ্ছে কলিস্টিন। আপনি যদি বাজারে গিয়ে বলেন যে আমাকে SM কলিস দেন, সে লোক খুঁজে পাবে না যে আপনি কোন মেডিসিনের কথা বলছেন, কারণ অনেক কোম্পানির অনেক নামে কলিস্টিন পাওয়া যায় বাজারে। তো আপনি যখন দোকানদারকে গিয়ে বলবেন যে আমাকে কলিস্টিন সালফেট দেন, তখন সে চিন্তা করবে যে এই লোকটা বা এই খামারিটা মেডিসিন বিষয়ে ন্যূনতম ধারণা আছে। তাই জেনেটিক নামটা শিখতে পারলে আপনাদেরই লাভ। আপনি দোকানে গিয়ে বলবেন আমাকে কলিস্টিন সালফেট দেন। কারণ কলিস্টিন মূলত 2টি ভেরিয়েন্টে হয়, একটা 24 লাখ পাওয়ারের, একটা 50 লাখ পাওয়ারের। তো ওই সাবজেক্টে যাব না আজকে। কলিস্টিন আবার 2টা ইয়াতে হয়, একটা আপনার লিকুইড ফর্মে হয়, তার একটা আপনার পাউডার ফর্মে হয়। কিন্তু
এই কোলেস্টিন আবার আপনারা সব জায়গায় পাবেন না। এক তো দাম অনেক বেশি, প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য না। দ্বিতীয়ত এই কোলেস্টিনটা আপনারা সব জায়গায় পাবেন না, কারণ এটা একটা অবৈধ প্রোডাক্ট। বাংলাদেশের সরকার এই মেডিসিনটাকে ব্যান করে দিছে, তাই এটাকে আপনারা সব জায়গায় পাবেন না। অল্প কিছু জায়গায় পাবেন যেখানে পোলট্রি সেক্টরটা বেশি, ওইসব জায়গায় আপনি কোলেস্টিনটা পেলেও পেতে পারেন। ওইসব জায়গায় হয়তো বা সরকারের আড়ালে আপনার কোলেস্টিনটা বিক্রি করা হয়, তবে এই মেডিসিনটা অনেকটাই ব্যয়বহুল এবং এটা সরকার থেকে একটা অবৈধ মেডিসিন। এরপর দ্বিতীয় মেডিসিনটা হচ্ছে এই ফ্লোরফেনিকল। এখানে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন অ্যামফ্লোরভেট লেখা, কিন্তু এটার জেনেটিক নাম হচ্ছে ফ্লোরফেনিকল। এখন আপনি দোকানদারকে গিয়ে বললেন আমাকে ফ্লোরফেনিকল দেন, তখন সে বলবে যে না, এই লোকটা মেডিসিন বিষয়ে ন্যূনতম ধারণা আছে। আর আপনি যদি বলেন আমাকে নবফ্লোর দেন, দোকানদারের কাছে নবফ্লোর নাই। বা বললেন অ্যামফ্লোর দেন, ওনার কাছে অ্যামফ্লোরটা নাই। যদি আপনি গিয়ে বলেন ফ্লোরফেনিকল, তখন উনি আপনাকে যে কোনো একটা কোম্পানির ফ্লোরফেনিকল বের করে দিবে। ফ্লোরফেনিকল গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনাকে বের করে দিবে। তো ওইটা নবফ্লোর হতে পারে বা অ্যামফ্লোরও হতে পারে বা অন্যান্য কোম্পানিরও হতে পারে। তো একটা ফ্লোরফেনিকলের 100 ml এর দাম বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে অ্যামফ্লোর বা নবফ্লোর 650 থেকে 700 টাকা। আর যেগুলো হল্যান্ডের বাহিরের দেশের, ওইগুলো প্রায় আপনার 900 থেকে 1000 টাকা। তো একজন প্রান্তিক পর্যায়ে খামারি যে 20টা 30টা মুরগি লালন পালন করে, তার পক্ষে কখনোই সম্ভব না 900 টাকা বা 700 টাকা দিয়ে একটা অ্যান্টিবায়োটিক কিনা। তারপরেও কোম্পানিগুলো অনেকটা সুবিধা করে দিছে প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য। কোম্পানির এই ফ্লোরফেনিকল 20 মিলি লিকুইডে 20 মিলি ভায়েলও বের করছে বাজারে। আপনি যদি বাজারে যান, আপনি 20 মিলি বা 15 মিলি এই ফ্লোরফেনিকল পাবেন। ওইগুলো প্রায় আপনার 120 থেকে 150 টাকা দাম। তো দুই এটা। 3 অ্যামাইক্যাসিন। অ্যামাইক্যাসিন একটি ব্রুডিংয়ের জন্য বেস্ট মেডিসিন। ব্রুডিংয়ের জন্য ভুল হবে, এটা সালমোনেলা বলেন, ইকোলাই বলেন, অ্যান্টারাইটিক্স বলেন, এগুলোর জন্য চমৎকার লেভেলের একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যামাইক্যাসিনটাও জার্মানির একটা ভালো মানের প্রোডাক্ট, যেটা বাংলাদেশে কোনো কোম্পানি এখন অবধি এই মেডিসিনটাকে কপি করতে পারে নাই। এটা জার্মানি থেকে আসে, বাংলাদেশে কোনো এক কোম্পানি এটাকে মার্কেটিং করে। তো এই অ্যামাইক্যাসিনটা আবার সব জায়গায় পাওয়া যায় না, যেখানে আবার পোলট্রি সেক্টর বেশি ওইখানে পাইতে পারেন। তবে এই অ্যামাইক্যাসিনটা সব জায়গায় আপনি পাবেন না খুঁজেও। অ্যান্ড্রোফ্লক্সাসিন ভেট, এখানে দেখেন অ্যান্ড্রোফ্লক্স ভেট লেখা, কিন্তু এই মেডিসিনটার জেনেটিক নাম হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন। এখন আপনি বাজারে গিয়ে বললেন আমাকে অ্যান্ড্রোফ্লক্স দেন বা অন্যান্য কোম্পানির নাম দেন, দোকানদারের কাছে যদি না থাকে আপনাকে দিতে পারবে না। যদি আপনি এটা জেনেটিক নামটা বলেন, জেনেটিক নামটা শিখতে পারলেন, উনি আপনাকে তখন অ্যান্ড্রোফ্লক্সাসিন বের করে দিবে। তো অ্যান্ড্রোফ্লক্সাসিন দিয়ে ব্রুডিং করা যায়। এখন ধরেন আপনার কাছে কোলেস্টিন নাই, ফ্লোরফেনিকল নাই, অ্যামাইক্যাসিন নাই, অ্যান্ড্রোফ্লক্সাসিনও নাই ব্রুডিং করার জন্য, তখন আপনি কী দিয়ে ব্রুডিং করবেন? তখন আপনার কুশমিক্স প্লাসে চলে যেতে হবে। সবচেয়ে কম দামি বাজারের ব্রুডিংয়ের জন্য বেস্ট মেডিসিন, সালমোনেলার জন্য সবচেয়ে কম দামি মেডিসিন কুশমিক্স প্লাস। এর চেয়ে ভালো এবং কম দামি বাজারে আর কোনো একটা মেডিসিনও নাই ব্রুডিং করার জন্য। সর্বশেষ মেন অ্যান্টিবায়োটিক হিসেবে আপনি কুশমিক্স প্লাসটা ব্যবহার করতে পারেন। শুধু যে কুশমিক্স প্লাস ব্যবহার করলে হবে এমন না, এটার সাথে আরও কয়েকটা মেডিসিন ব্যবহার করতে হবে এবং আরেকটা অ্যান্টিবায়োটিক এটার সাথে কম্বাইন করতে হবে।